সংগ্রামে এই যে দেখেন আমার সামনে নিয়ে আসছি পুরো আন্দোলন। এটা হচ্ছে যখন 28শে অক্টোবরের পরে ঢাকায় আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা আছেন আপনারা জানেন আগে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে। সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাতীয় প্রোগ্রাম করতাম। এই সবগুলো হচ্ছে এটা হচ্ছে 17 জুলাই যখন শহীদ মিনারে সময় চলে। তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তখনকার মানে প্রোগ্রাম। এটা হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। এটা হচ্ছে 28শে অক্টোবর নয়াপল্টনে যখন পুলিশ অ্যাটাক করে তারপরে এগুলো হচ্ছে সব 28শে অক্টোবর পরবর্তী প্রোগ্রাম সব পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি একটিভ এবং ছাত্রদল নেতৃবৃন্দ ওনারাও জানেন। নাসিরউদ্দিন নাসির ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে। রাকিবুল হাসান রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক থাকাকালীন ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি। ওনারাও জানেন যে ছাত্রদলে আমার প্রথম টেক ছিল, প্রথম অবদান ছিল এবং ছাত্রদলের প্রতি আমি প্রথম ডেডিকেটেড এবং লয়াল ছিল এটা ওনারা জানেন। ভাইয়া যে গানটাতে শুটিং করেছেন এটা সম্ভবত ছাত্র শিবিরের থিম সং। তো ছাত্র শিবির আমাদের জানা মতে বা আমার জানা মতে তাদের নিজস্ব লোক ছাড়াই এসব সেন্সিটিভ গানে বা এরকম শুটিংয়ে কাউকে রাখে না। এই বিষয়টা ক্লিয়ার করবেন। আর দীর্ঘ অনেক বছর 17 সালে যেহেতু শুটিং, এতদিন পরেই কেন আপনাকে বহিষ্কার করা হলো এর মধ্যে কি জানতে পারেনি ছাত্রদল? এবং আরেকটা বিষয় যে আপনি বললেন অন্যান্য সংগঠন থেকে অন্যান্য সংগঠন করে আবার ছাত্রদল করছে, এই সুযোগে কি ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে কিনা? এবং আরেকটা বিষয় যে আপনি ইন্টারমিডিয়েটে পড়াকালে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে কিনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওরকম মনে করি না যে ছাত্রলীগ কিছু ক্ষেত্রে ছাত্রলীগের যারা 5ই আগস্টের আগে ছাত্রলীগ ছিল এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে ছাত্রলীগে আসছে তারা হয়তোবা আমি বিশ্বাস করি যে তারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার তো সেই ধরনের ক্যাপাসিটি ছিল না যে বাইরে থেকে দেশে থেকে একটা আন্দোলন করবে, পার্টি করবে। তো তাদের সেই ক্যাপাসিটি ছিল না এবং তারা 5ই আগস্টের পরে সুযোগ পেয়েছে এবং তারা ছাত্রদলে এসেছে, এটাই আমি বিশ্বাস করি। অবশ্যই আছে, অবশ্যই আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মীরা তারা ছাত্রদল থেকে প্রকাশ হয়ে গেছে, তারা হচ্ছে বিশ্বাস রাখতে পারছে। এতদিন আপনি রাজনীতি করেন যদি আপনার এই তাহলে আমাদের কি এটা একটা উদ্দেশ্য আছে। আমি আশা করি মনে করছি যে এটা শিবিরই কোনো কারণ না, এর বাইরেও আরো অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আপনি তো ছাত্র করেছিলেন, আপনি কিন্তু অনেক দেশজননীতি করেছেন, এখন কি ছাত্রদের মতো আগের সে ছাত্রদের ভালোবাসা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি তো ছাত্রদেরকে ভালোবেসে ছাত্রদল করি। আমি তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বা আমরা যখন ছাত্রদল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো শুটিং আসবে সে আশাটা আমাদের ছিল না বা সেরকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি এবং সেই ভালোবাসা এখনো বিদ্যমান। কারোর জন্য, কারোর হত্যাকারীদের জন্য আমরা সেই ভালোবাসাই বহিষ্কারের পরে আমি হাইকমান্ডের সাথে ইন্টারমিডিয়েট বয়স সাথে বলছিল আগেতেই আগেই কমিটিতে ছিলাম কিনা বা আমার এই ডকুমেন্টস আছে কিনা শিবিরের সাথে আমার সেগুলো ওনারা খুঁজে বের করবেন। যদি না থাকে, না পান, তদন্ত সাপেক্ষে আমাকে দেওয়া হয় এবং আমার সম্পদে বলা হয়।